নমস্কার, আমি তুহিনা। আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে এলাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু কুলচার রেসিপি। নরম তুলতুলে এবং ফুলকো আলু কুলচা কিভাবে বানায় আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন স্টার্ট করা যাক। এখানে একটা আমি জায়গা নিয়ে নিলাম। এখানে প্রথমে আমি ময়দা নিচ্ছি। 3 কাপ ময়দা দিয়েছি, 4 কাপ ময়দা দিয়েছি। এখানে 1 কাপ দিলাম আটা, এখানে চিনি দিলাম, 1 চামচ লবণ দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তাতে কিছুটা টক দই দিয়ে দিয়েছি, অল্প একটু খাবার সোডা দিলাম। তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা একটু মিশিয়ে নিলাম, দিয়ে এরপরে ভালো করে মেখে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে, যেমন নর্মাল রুটির আটা মাখি সেরকম টাইপের, খুব নরম নয় খুব শক্ত নয়, সেরকম একটা মিডিয়াম ডো বানিয়ে নিয়েছি। এরপরে গায়ে ভালো করে তেল মাখিয়ে দেবো। দিয়ে ওইটা 2 ঘন্টার জন্যে ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপরে এখানে একটা আমি ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। লঙ্কা, 3টে লঙ্কা, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ ধনে ভালো করে কড়াই রোস্ট করে নিলাম, দিয়ে একটা জায়গায় তুলে নিচ্ছি। এই ছোট্ট একটা আমার হামানদিস্তা আছে, এতে আমি ভালো করে এটাকে পেস্ট বানিয়ে নেব। মিক্সিতে বানাবো না, একটু হালকা এতে ভালোভাবে বানানো যাবে। এখানে আমি 4টে আলু বয়েল করে রেখেছিলাম, সেটা একটু ম্যাশ করে নিচ্ছি চামচের সাহায্যে। এরপরে ওতে আমি লবণ দিলাম 1 চামচ, ভাজা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। 1 চামচ দিলাম কাশ্মীরি লঙ্কা কালারের জন্য। দেখুন এখানে ভেতরে আলু স্টাফিংটা মাখা হয়ে গেছে। এরপরে আমি 2 ঘন্টা পরে এটাকে আমি দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়ে গেছে ডোটা। এরপরে আরেকটু এটা ভালো করে মেখে নেব। এরপরে লেচি বানিয়ে নিচ্ছি। এরপরে আপনাদেরকে কুলচাগুলো বানিয়ে দেখাবো। অল্প তেল দিলাম। 2 রকম ভাবে কুলচার আলুর পুরটা ভেতরে ঢুকিয়ে দেখাবো। অল্প একটু বেলে নিয়েছি, নিয়ে ভেতরে এরকম আলু দিয়ে দিলাম, দিয়ে চারদিক থেকে এরকম করে ভালো করে এটাকে ফোল্ড করে দেবো। ভালো করে এটা ফোল্ড করতে হবে যাতে বাইরে না বেরিয়ে আসে। দিয়ে এরপরে এরকম আলতো হাতে এটাকে হালকা হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি। এবারে ওপরে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, তার উপরে কালো জিরে দিয়ে ভালো করে এটা আরেকটু বেলে নেব। দেখুন এরকম থিকনেস থাকবে, খুব বেশি মোটাও নয় খুব পাতলাও নয়,
আর একটা ভাবে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এরকম ভালো করে এটাকে গর্ত করে নিলাম, ভেতরে এরকম চেপে আলুর পুরটা দিয়ে দিলাম, এই চারদিক থেকে মুড়ে দেবো। অল্প তেল দিলাম, সেম ভাবে ওপরে ধনেপাতা কুচি, কালো জিরে দিলাম, দিয়ে এবারে বেলে নিচ্ছি। এখন আমার বেলা কমপ্লিট হয়ে গেছে, এরপরে আমি ভেজে নেব। প্রথমে তাওয়াতে অল্প জল দিয়ে দিলাম, দিয়ে কুলচার এটা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য, তাতেই ফুলে উঠবে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এবারে উল্টে নিচ্ছি, তারপর থেকে অল্প তেল ব্রাশ করে দিলাম, দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দিলাম। দেখুন রেডি হয়ে গেল আবার কুলচা। দেখুন কত সুন্দর এটা ফুলছে। একটা রেডি হয়ে গেল, আর একটা আপনাদেরকে বানিয়ে দেখাবো সেম ভাবে। দেখবেন কত সুন্দরভাবে এটা ফুলে ওঠে। দেখুন কুলচাটা ফুলতে শুরু করেছে। উপর থেকে একটু তেল ব্রাশ করে দিলাম। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। আপনারাও একবার এরকম সেম প্রসেসে বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই টেস্টি লাগে এটা খেতে। আর এটা আপনারা চিকেন বা চানা মশলা যে কোনো ইয়ের সঙ্গেই খেতে পারবেন। রেডি হয়ে গেল কুলচা। এখানে আমি চানা মশলার সঙ্গে সার্ভ করেছি। আপনারা আপনাদের পছন্দের রেসিপি শেয়ার করুন। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। আর অবশ্যই আমার পেজটা ফলো করুন। রান্নাটা এখানে শেষ করছি।